এই বস্তার মধ্যে অনেকগুলো ফিটিংসের মালামাল আছে, ইলেকট্রিক্যাল পাইপ ফিটিং এর অনেক কিছু। সবগুলো দেখবো, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ইলেকট্রিক্যাল পাইপ ফিটিং এর কি কি দরকার পড়ে আর কোনগুলোর নাম কি। তো এখানে প্রথমে এটা হচ্ছে পাইপের চকেট, জয়েন্ট চকেটও বলা যেতে পারে, এমনিতে চকেট বললেই হয়। এটা হচ্ছে 1/2 ইঞ্চি পাইপের জন্য 1/2 ইঞ্চি চকেট। তো 1/2 ইঞ্চির এখানে কিছু ব্যান আছে। 1/2 ইঞ্চির কাজ বেশি থাকে না, বেশি থাকে আমাদের 3/4 কাজ। এটা হচ্ছে 1/2 ইঞ্চির সার্কুলার বক্স। এগুলোকে সার্কুলার বক্স বলে, অনেকেই জানেন। যেটার দুই মুখ থাকে এটাকে দুইমুখী সার্কুলার বক্স বা 2 ওয়ে সার্কুলার বক্স, 3 ওয়ে, 4 ওয়ে, এভাবে 3মুখী সার্কুলার বক্স, 4 মুখ এভাবে বলা হয় সার্কুলার বক্সের নাম। 3 ওয়ে, 4 ওয়ে বা 2 মুখ, 3 মুখ, 4 মুখ, যেটা যেরকম থাকে ওইভাবে বলা যেতে পারে। তো এগুলো হচ্ছে 1/2 ইঞ্চি পাইপের ব্যান। ব্যান সবাই চিনে, এটা দেখলেই দেখা যায় বাঁকা ধরনের, এটাকে ব্যান বলা হয়। তো আমাদের বেশিরভাগ কাজের প্রয়োজন হয় 3/4 সাইজের যে মালামাল আছে সেগুলো, 1 ইঞ্চি থেকে একটু কম, 3/4। তো এগুলো হচ্ছে 3/4 এর ব্যান। তো অনেক অঞ্চলে শর্ট ব্যান বা লং ব্যান পাওয়া যায়, তো সেই হিসাব করলে এটাকে লং ব্যান হিসেবে ধরা যেতে পারে। তো অনেক ব্যান চাপ দিলে ভাঙা যায়, এই ধরনের ব্যানগুলো ভাঙে না। আর এগুলো হচ্ছে 3/4 সাইজের সার্কুলার বক্স, এটা 2 মুখ। তো 4 মুখের বেশি প্রয়োজন পড়ে না, যেই সময় আমরা ওয়ালে ফিটিং করি সেই সময় 4 মুখের তেমন প্রয়োজন পড়ে না। 3 মুখ, 2 মুখ বেশি প্রয়োজন পড়ে। তো 4 মুখ কিছু এনে রাখা হয় যদি কোনো কাজে রাখা দেওয়া হয়। তো এগুলো হচ্ছে 2 মুখের, এটা 3/4 সাইজ, লেখা আছে SPI কোম্পানির। তো আমাদের যেসব ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের মালামাল আনা হয় সবগুলো SPI কোম্পানির ফিটিংস আনা হয়। এই ফিটিংসগুলো অনেকটাই ভালো মানের থাকে। এটা 3 মুখের সার্কুলার বক্স। এটা হচ্ছে 1 ইঞ্চি পাইপের জন্য ব্যান। 1 ইঞ্চি পাইপ তেমন ব্যবহার হয় না, 1 ইঞ্চি পাইপ কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা আমি দেখাবো। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন মোটামুটি কিছু জানতে পারবেন। তো ফিটিংসের মূলত চকেট, ভ্যান, সার্কুলার বক্স, চকেট 3/4 সাইজের চকেটটা এখানে পাওয়া যাচ্ছে না, মনে হয় শেষ হয়ে গেছে। তো আমাদের এই দিকে আরও কিছু মালামাল রাখা আছে, সেখানে হয়তো পেয়ে যেতে পারি। এগুলোকে বলা হয় ফ্লেক্সিবল পাইপ। এগুলো বিভিন্ন অঞ্চলে নাম ভিন্ন হতে পারে, সেটা সমস্যা নাই। আমি এখানে এটার যে 3/4 সাইজের চকেট আছে, চকেটগুলো এরকম থাকে। এটা একটা পাইপের সাথে আরেকটা জয়েন্ট করে, সেটা অনেকেই জানেন। চকেটের কাজ কি? জয়েন্ট দেওয়া, জয়েন্ট চকেটও বলা যেতে পারে। তো এটা হচ্ছে 3 মুখ SPI কোম্পানির 3/4 সাইজ। তো এখানে আপনারা ছাদের ফিটিংস এবং ওয়ালের ফিটিংস কিছুটা ভিন্ন আছে। যে সার্কুলার বক্সের কথা বলতেছি, সার্কুলার বক্স এটা হচ্ছে ওয়ালের, আর এটা হচ্ছে ছাদের। ছাদেরটার হাইট একটু বেশি থাকে আর ওয়ালেরটার হাইট কম, দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে ছাদে বসানোর জন্য সার্কুলার বক্স এরকমগুলো ব্যবহার করা হয়। ছাদের এবং ওয়ালের এগুলো ভিন্ন ভিন্ন থাকে। পাইপের যে লাইন, পাইপ লাইন একই, কিন্তু যেটার বক্সের জায়গাটা ওয়ালেরটার হাইট কম, আর যেটা ছাদে থাকে, ছাদ ওয়ারিংয়ের সময় ব্যবহার করা হয়, সেটার হাইটটা একটু বেশি থাকে। আর সব ফিটিংসে একই, ব্যান, চকেট, পাইপ সবগুলি একই মাপের, শুধু সার্কুলার বক্সগুলো একটু ভিন্ন হয়। আর যেটা এগুলো হচ্ছে সুতা ব্যবহার করি আমরা, আপনারা অনেকে জিআই তার ব্যবহার করেন, আমরা জিআই তার আগে ব্যবহার করতাম। তো কিছু কিছু ক্ষেত্রে জিআই তার বাদ দিয়ে আমরা সুতা ব্যবহার করি। আর এখানে অনেক পাইপ রাখা আছে, এগুলো হচ্ছে 1/2 ইঞ্চি পাইপ, আর এটা 3/4 পাইপ। 3/4 পাইপ এটা সাদা কালার বা কালো কালার সমস্যা নেই, এগুলো সফট পাইপ। বাঁকা একটু বাঁকা তারা করার দরকার হলে ওটা করা যায়, পাইপ ফাটে না বা ভাঙে না।
আর এখানে আমাদের যে সিঁড়ির জন্য লাইনগুলি দেওয়া হয়েছে, প্রত্যেকটা ফ্লোরের মেইন লাইন এই সিঁড়ির পাশে দিয়ে নামানো হয়। তো এগুলো হচ্ছে 1 ইঞ্চি পাইপ, এখানে 1 ইঞ্চি পাইপ ব্যবহার করা হয়েছে যাতে আমাদের কাজগুলো করা যায়। আর রুম ওয়ারিংয়ের সময় সবগুলো আমরা 3-4 পাইপ ব্যবহার করি। আর 1/2 ইঞ্চি পাইপ ব্যবহার করা হয় কিছু বাথরুমের লাইট একটু ব্যতিক্রম পরে ওয়াল চেঞ্জ হয়ে যায়। তো লাইট এই ওয়ালে যদি দেওয়া হয় তাহলে ঝর্ণাটা থাকবে এই পাশের ওয়ালে, তো ঝর্ণার পানি লাইটে পড়তে পারে, সেজন্য আমরা ওই কোণারে নিয়ে লাইটটা দিছি যাতে পানি পড়ার কোনো সম্ভাবনা না থাকে। তো এখানে 1/2 ইঞ্চির যে পাইপ ফিটিংস এগুলো ব্যবহার করা হয়। তো এখানে ওই যে 1/2 ইঞ্চি পাইপ দিয়ে আমরা একটা লাইন নিয়েছি, এখানে একটা এক্সজস্ট ফ্যান হবে, সেজন্য এক্সজস্ট ফ্যানের জায়গায় যে বাথরুমের ফলছাদ আছে ফলছাদ কেটে লাইনটা নিতে হয়েছে। আর এখান থেকে ওই যে ওইদিকে লাইনটা নেওয়া হয়ে গেছে। আর সুইচ বোর্ডগুলো সামনেই থাকবে, সুইচ বোর্ডের সমস্যা নেই, যেটা যেভাবে থাকার সেভাবেই থাকবে। তো এই ছিল মোটামুটি ফিটিংসের কাজ। পাইপ ফিটিংস কোনটার নাম কি মনে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ইলেকট্রিক্যাল আরও বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে।